কোটা বিরোধিতা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়। এমন অবস্থা ঘটে, শেষ পর্যন্ত তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। দিল্লিতে গিয়ে তিনি আশ্রয় নেন। শেখ হাসিনা ছিলেন একজন স্বৈরাচারী সরকার। 15 বছর শাসন আমলে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন। এমনকি শেখ হাসিনা ছিলেন দুর্নীতিতেও উস্তাদ। তার এই অন্যায়ের প্রতিবাদ করতে আসে প্রথমে আলেম সমাজ। আলেম সমাজ প্রতিবাদ করতে গেলে তাদেরকে অন্ধকার আয়নাঘরে বছরের পর বছর বন্দি করে রাখতেন এবং অনেক অত্যাচার করতেন। এমনকি অনেক আলেম জাতিকে ফাঁসি দিয়েছেন ও গুম করেছেন। বিভিন্ন রাজনৈতিক নেতারও প্রতিবাদ করলে তাদেরকেও অত্যাচার ও গুম করে ফেলতেন। তাছাড়া সে সংবিধান থেকে বিসমিল্লাহ উঠিয়ে দিয়েছিল। এমনকি তার শাসন আমলে ইসলামের অনেক ক্ষতি করে, এমনকি শিক্ষার ব্যবস্থা খারাপ অবস্থায় নিয়ে যায়। সে ক্ষমতার দাপটে তার বাবা শেখ মুজিবকে জাতির পিতা হিসেবে ঘোষণা দেয়। মুসলমানদের একমাত্র জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিসসালাম, অন্যতা অন্য কেউ নয়। তাছাড়া শেখ হাসিনা পিলখানা হত্যাকাণ্ড তার পরিকল্পিতভাবে করেছিলেন। তাতেও সে ক্লান্ত হয়নি। সে তার মামুর বাড়ি থেকে মানে দিল্লি থেকে বাহিনী আনে তার কোমরের জোর বাড়ানোর জন্য। সে ভুলে গিয়েছিল আবু জেহেল ধ্বংস হয়েছে, নমরুদ ফেরাউনও ধ্বংস হয়েছে, তার ধ্বংস হবে না। সে ছিল আত্মীয় পরায়ণ, তার নিজের স্বার্থে ছাড়া কিছুই বুঝত না। আল্লাহর কি বিচার, কথায় আছে না, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। সেই কোটার বিরোধী প্রতিবাদ আন্দোলনের মাধ্যমে তাকে আল্লাহ পতন করেন 5ই আগস্ট 2024 সালে। এই 15 বছর শাসন আমলে স্বাধীনভাবে চলতে পারে না সাধারণ জনগণ। আল্লাহর কোরআনের কথা বলতে পারে নাই স্বাধীনভাবে কেউ। সবাইকে বলতো সে রাজাকার, যাদের বাংলাদেশে ভালো লাগে না পাকিস্তানে চলে যাও। পরিশেষে বাংলাদেশ ছেড়ে দিল্লিতে পালিয়ে যায় সেই স্বৈরাচার শেখ হাসিনা। এটাই হলো আল্লাহর বিচার। ভুলে যাবেন না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না।